ছোটু ভাই, তুই এসে গেছিস? ও মা, মা এসছো? তা বাবা, কি খাবি বল? এই যে বলেছিলাম তোমাকে দাদার থেকে টাকাটা নিয়ে আসার জন্য, এনেছো? আজকে লাগবে তো কলেজে। যাবো কি যাবো না বলো? যাবো তো, যেতে হবে তো এক্সকারশনে কিনা। আনতে বলেছিলাম তো, কমে দিতে বলেছিলাম, আজ অব্দি পেলাম না হাতে টাকা। ফ্রিতে নিয়ে যাবে নাকি আমাকে? যত সব। হ্যাঁ, বলেছে তো। আসল কথা, মাসের শেষ তো, কার কাছ থেকে যেন জোগাড় করে দেবে বলেছে। কি বললে? তোমার ছেলের কাছে টাকা নেই? আরে দেখো গিয়ে কত মাইনে পায়। আরে সরকারি চাকরি করে না, সরকারি চাকরি, মোটা মাইনে পায়। তুমি কি ভাবো সব এসে তোমাকে দেয় নাকি? ও তাই? আরে দেখো গিয়ে হাফ দেয়, হাফ নিজের কাছে রাখে। যাও যাও, আনো তো গিয়ে টাকাটা আনো। যাও যাও যাও। ও তো শত তো বুঝি না বাবা। আমার বেলাতেই দেখি এসব নেই 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 করতে থাকে। দেখো গে নিজের বাইরে কত খরচা করে, খরচা করে ফুর্তি করে বেড়ায়। আমার বেলায় যত সব নেই নেই নেই। কি করে বুঝবো বল? তোর দাদার মনে এক, মুখে এক। যাও যাও যাও, নিয়ে আসো। আরে আমি চাকরি করলে কি ওর কাছে চাইতাম নাকি? যাও যাও। তবে আজকে আসুক, আসার তো সময় হয়ে গেছে। আমি ওর সাথে কথা বলবো, বলে তোর টাকাটা আমি নিয়ে আসবো। তবে তুই রাগ করিস না বাবা, রাগ করিস না। ওই গেলেন বুঝি আমার বড় পুত্তুর। আজই একটা হেস্তনেস্ত করতে হবে। হুম। একটা হেস্তনেস্ত করতে হয়। হুম। ভাইটা খুব আশা করে আছে, ঠাকুর যেন টাকার ব্যবস্থাটা হয়ে যায়। ও বাবাই, এলি? ও মা, উফ, মাথাটা খুব ধরেছে গো। এক কাপ চা খাওয়াবে? কিরে, ভাইয়ের টাকাটা আজ দিয়ে এসছিস, নাকি আজকে কোনো বাহানা দিবি? কিরে, এনেছিস? মা, কি মেনে নেমে করছিস? ভাইয়ের টাকাটা এনেছিস কিনা বল, এত কিপটিং ভালো না বুঝলি। হ্যাঁ মা, ভাইয়ের টাকাটা তো আমার খেয়াল আছে। আসলে মাসের শেষ তো, আর তুমি তো জানো আমি আমার হাতে কোনো টাকাই রাখি না, সবটাই তো তোমায় দিয়ে দিই। তো এখন তো আমার কাছে নেই, তাও আমি বলে রেখেছি, আমার একটা বন্ধু আছে, ওকে বলে রেখেছি। ও বলেছে ও দুদিনের মধ্যে ব্যবস্থা করে দেবে। দুদিন দাঁড়াও, আমি ঠিক নিয়ে আসবো। দুদিন দাঁড়াও। অত নাটক আমি জানি না। তুই এনেছিস কিনা সেটা বল। তুই কি আমাকে সব দিস? ওই যে টুবাই বলেছে, আমি জানি তুই সব দিস না আমাকে। হুম। তুমি এরকম বলতে পারলে মা? হ্যাঁ, তুমি আমাকে জানো না? তুমি জানো না আমি কত মাইনে পাই? ওই তো হাজার দুয়েক টাকা রেখে দিই নিজের কাছে যাতায়াতের জন্য, আর যদি কোনো দরকার পড়ে তাই। বাকি সবটাই তো মা তোমাকে দিয়ে দিই গো। তুমি এরম বলতে পারলে মা? তুমি এরম বলতে পারলে?
অত শত বুঝি না বাবাই। তুই কালকের মধ্যে টাকাটা এনে দিবি। তোর কোনো ইয়ে নেই? তোর ছোট ভাইটা মুখ শুকনো করে বসে আছে, তোর একটু মায়া দেওয়া হয় না নাকি? কালকের মধ্যে আমার চাই, এই বলে গেলাম। ও, এই দাদা চা। পিউ এসছিস? আয় মন্টি, আয়, বস, এখানে এসে বস। নে চাটা আগে ধর তো। থ্যাংক ইউ। আমাকে আর থ্যাংক ইউ বলতে হবে না তোকে। মাথাটা কেন রে? খুব ধরেছে তো। না না, ওই আর কি। বস বস বস। কি রে বড়দা ভাই, তুই রোজ 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 মাকে এত প্রশ্রয় দিস কেন? নে ধর চাটা খা। চাটা খেয়ে নে, মাথাটা ছেড়ে যাবে। উফ পিউ, এরম বলতে নেই, এবার একটু হাস। হাস, আর চাটা খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে চাটা। তুই তোর চাটা আনলি না, শুধু আমাকে চা দিলি। একসাথে খাবো ভাবলাম। ছেড়ে যাবে। আর একটু নিজের জন্য ভাব। এরকম করে চলবে নাকি? ও যখন যা চাইবে তুই দিয়ে দিবি? এটা হয় নাকি? আর হ্যাঁ, চিন্তা করতে হবে না, আমি তোকে রোজ এই টাইমে চা দিয়ে যাব। মাকে আর বলতে হবে না, বুঝলি? আরে ছাড় তো। ও শোন না, তোর কলেজের ফিসটা না বোন, এই আসছে মাসে যখন 1 তারিখে তো মাইনেটা ঢুকবে, 1 তারিখ থেকে মাইনেটা ঢুকলেই আমি দিয়ে দেবো, হবে তো? কি কি বললি? আমি কিছু মনে করব? থাম তো, চাটা খা। আর শোন, আমার কলেজের ফিস তোর পরের মাসে দিলেও হবে, এখনই দরকার নেই। আমি তো আর ছোটদা ভাই নই। আর তুই কি খোঁজ নিয়েছিস? মা বললো আর ছোটদা ভাই বললো তুই অতগুলো টাকা ওর জন্য অ্যারেঞ্জ করছিস। ওর কি সত্যিকারে এক্সকারশনে যাওয়ার কোনো ব্যাপার আছে কি নেই, সেটাও তো তোর জানা দরকার। তুই কষ্ট করে টাকা রোজগার করিস দাদা ভাই, তোর একটু ভাবা দরকার। আর তুই এতগুলো টাকা তো মাকে দিস। আর মা যখন তোকে বললো যে তুই কিছু টাকা রেখে দিস, তুই তখন বলতে পারলি না আমার যাতায়াত খরচ বা আমি বাইরে যেদিন আমাকে খেতে হয় মা তো তোকে রোজ লাঞ্চটা দিতেও পারে না? তোর বলা উচিত ছিল, তুই তো চুপ করে থাকলি। এই করে চলে না, বুঝলি তো? তুই তো জানিস যত নরম মাটি পাবে সেখানে তত আঁচড়াবে বেড়াল। এটা একটু বোঝ, একটু নিজের জন্য ভাব। ও এক্সকারশন নিয়ে কি মিথ্যে কথা বলবে? হ্যাঁ, ও তো আমার ছোট ভাই রে। তোরা দুজনেই আমার কাছে সমান ইম্পর্টেন্ট। ওর এক্সকারশন আছে, এক্সকারশনে না গেলে কি করে হবে বল? তুই এসব ভাবিস না তো আর। ও তুই এই নিয়ে চিন্তা করিস না, আমি ঠিক জোগাড় করে নেবো পয়সা, ঠিক জোগাড় হয়ে যাবে। ও মা, দাদা ভাইকে চা দিতে এসেছিলাম। ওই এলে দাদার কানে 20 মন্ত্র ঠেলে। শান্তি, শান্তি হলো তো? কি বললে? আরে থামো থামো, যা বিষ ঢালার তোমার ছোট ছেলে তো তোমাকে সব পান করিয়ে দিয়েছে। আমি আর কোথায় বিষ পাবো বলো? আমি একটু মধু দিতে এসেছিলাম, দেখো না তার জন্য এত মধু ঢালি দাদার মুখে, তাই জন্য সবসময় মধুর গুলি তোমার জন্য। তো দেখো না, সন্ধ্যাবেলায় তো চাটা তোমারই দেওয়ার কর্তব্য ছিল। যখন এলে তুমি শুধু তোমার ছোট ছেলের কথা বলে গেলে, এটা চাই ওটা চাই এটা চাই ওটা চাই। তো একবারও তো দাদাকে জিজ্ঞেস করলে না ওর কিছু দরকার কিনা? এত মুখে মুখে চোপা ভালো না, সারাক্ষণ খালি বদ্দা ভাই বদ্দা ভাই বদ্দা ভাই। হ্যাঁ, তুমি যেমন শুধু ছোট ছেলে করতে করতেই গেলে। কি বললি তুই? কি বললি? শোনো মা, আমি কিন্তু দাদা ভাই নই যে আমাকে তুমি যা বলবে আমি কান পেতে শুনে নেব। যদি তুমি কোনো খারাপ কথা বা আমার যোগ্য নয় এরকম কোনো কথা বলো, তার তোমাকে জবাব পেতেই হবে। উফ, থামো তো, আমাকে যেতে দাও। দাদা ভাইকে চাটা খুব শুধু দিতে এসেছিলাম, কোনো কথা বলতে আসেনি। ছেলেটার মাথা ব্যথা করছে, গেলাম।